নমস্কার বন্ধুরা, আমি অপু আর আনন্দের ছাদ বাগানে আপনাদের সবাইকে সবুজ অভিনন্দন। বন্ধুরা, এক বছরের বেশি জবা গাছ অথচ ফুল আসছে না, এরকম আমার কাছে তোমরা জানিয়েছো। আজকে আমি তোমাদেরকে বলে দেবো এক বছরের বেশি যে সমস্ত জবা গাছে ফুল আসে না অথবা অল্প সংখ্যক ফুল হয়, সেই গাছে কিভাবে ফুল বেশি করে ফোটানো যায়, প্রচুর ফুল ফোটাতে যা যা পদ্ধতি আমাদের অবলম্বন করতে হবে সেইগুলো নিয়েই আজকে আমাদের আলোচনা। তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এই গাছটা কিন্তু বছর দুই বয়স। এই গাছটার মধ্যে কিন্তু প্রত্যেক বছর দারুণ ফুল ফোটে। এখন কিন্তু ফুলটা কমে গেছে। এই দেখো, এর মধ্যে কুঁড়িটা দেখো, এই এত বড় ডালে একটা মাত্র কুঁড়ি হচ্ছে। এই দেখো, এত বড় ডালে একটা মাত্র কুঁড়ি। তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে জবা গাছটাকে সবার প্রথমে প্রুনিং করতে হবে। কিভাবে প্রুনিং করব তোমাদের দেখাই। সবার প্রথম যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে যে এরকম একটা ভালো আমাদেরকে কাটার নিতে হবে। হ্যাঁ, এরকম ভালো একটা কাটার নিতে হবে। কাটারটা অবশ্যই ভালো করে স্যানিটাইজ করে নিতে হবে। তুমি হাইড্রোজেন পারঅক্সাইড, যেটা আমাদের মেডিসিন শপে পাওয়া যায়, হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে তুলো দিয়ে একটু ভালো করে স্যানিটাইজ করে নিতে পারো, অথবা স্যানিটাইজার দিয়েও স্যানিটাইজ করে নিতে পারো। ঠিক আছে, হয়ে গেল। এরপরে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের বন্ধুরা, আমরা সবার প্রথমে জবা গাছের ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে আমরা একটা শেপ চিন্তা করে নেবো। এরকম শেপ, গোল শেপ চিন্তা করে নেবো। চিন্তা করে সেই অনুযায়ী আমরা এই গাছটাকে কাটবো। এই দেখে নাও বন্ধুরা আমি কীরকম কাটছি। আর যখনই কাটবে অবশ্যই 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কাটবে, কখনোই সোজাসুজি কাটবে না। এই দেখো আমিও কাটছি কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে। ঠিক আছে, এই দেখো। ছোট ডালগুলো আমরা রাখবো না, ব্যাস। হয়ে গেল বন্ধুরা আমাদের কাটিংয়ের কাজ। এরপর আমাদের যেটা করতে হবে বন্ধুরা, এ দেখো, প্রথমে আমরা একটু মাটিটাকে এই গোড়ার সাইডটা একটু ঢিলে করে নেবো। এইভাবে একটু ঢিলে করে নেবো মাটিটাকে। ঠিক আছে, যেহেতু এটা এক বছরের বেশি গাছ, মানে আমার এটা 2 বছরের গাছ, এর মধ্যে রুট বাউন্ড কিন্তু অবশ্যই হয়ে গেছে। তুমি এটা দেখতে পাবে, আমি খোলার আগে বলছি, খোলার পর তোমরা দেখতে পাবে মাটিটা এর মধ্যে অবশ্যই রুট বাউন্ড হয়ে গেছে। এই যে গোড়াগুলো ছাড়িয়ে দিলাম একটু, এরপর একে আস্তে আস্তে এইভাবে তুলে দেখো বেরিয়ে গেল। আমি যে বলছিলাম তোমাদেরকে রুট বাউন্ডের কথা, এই দেখো রুট বাউন্ড হয়ে গেছে। এটাকেই রুট বাউন্ড বলে। ঠিক আছে, এই দেখো রুট বাউন্ড হয়ে গেছে। আমাদের যেটা সবার প্রথম করতে হবে সেটা হচ্ছে তলার থেকে আগে পাথর বালিটাকে বার করে নিতে হবে। পাথর বালিটা আমরা সবার আগে বার করে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, এ দেখো এইভাবে আমরা ছাড়িয়ে নিলাম। আগে পাথর বালিটা ছাড়িয়ে নিলাম, তলার যে ড্রেনেজ সিস্টেমের পাথর বালিটা সেটা ছাড়িয়ে নিলাম। সেটাকে মাটির সঙ্গে না মিশিয়ে সেটাকে আগেই আমরা আলাদা করে দেবো, বুঝলাম। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ঠিক এরকম একটা যন্ত্র নেবে। এরকম একটা যন্ত্র নেবে, নিয়ে উপর থেকে ঠিক 4 ইঞ্চি রাখবে, রেখে ঠিক এইভাবে ঠিক আমি 4 ইঞ্চি রেখেছি। দেখো 4 ইঞ্চি রেখেছি, রেখে আমি কাটছি। তবে বন্ধুরা তোমাদেরকে আমি একটা কথা বলবো, সব গাছের ক্ষেত্রে কিন্তু এক কার্যকারিতা হবে না। সব গাছের ক্ষেত্রে কিন্তু এইভাবে 4 ইঞ্চি রেখে কাটলে হবে না। তোমাদের আগেই বলে দিই, এটা জবা গাছের ক্ষেত্রে ঠিক আছে। কেটে দিলাম, দেখো তোমরা 4 ইঞ্চি আমি তলা থেকে কেটে দিলাম। এরপর যেটা করব সেটা হচ্ছে এই যে ধারে থাকে, এইদিকে হচ্ছে গাছের খাবারের যে শিকড় থাকে, খাবার সংগ্রহ করার যে শিকড়গুলো থাকে সেগুলো এই জায়গায় থাকে। এগুলোকে অল্প করে কাটবো, খুব বেশি কাটবো না। ঠিক আছে, দেখো
কাটলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা রুটটা কী অবস্থা দাঁড়িয়েছে। আমি কিন্তু জাস্ট এই এত অবধিই নিলাম, এর বেশি নয়। তাহলে বন্ধুরা এবারে কাটিং আমাদের হয়ে গেল গাছ। তাহলে চলো এবার স্টুডিওতে। বন্ধুরা চলে এলাম স্টুডিওতে। বন্ধুরা এবার সবার প্রথমেই দেখে নেবো আমাদের ড্রেনেজ সিস্টেমটা। যেই সিস্টেমটা ভুলের জন্য গাছ মারা যায়, গাছের গোড়ায় জল জমে গাছ মারা যায়, যেটা ম্যাক্সিমাম লোকে ভুল করে থাকে, সেই সিস্টেমটা আগে একটু দেখে নেবো। দেখে নাও বন্ধুরা তোমরা আমি ড্রেনেজ সিস্টেমটা কীভাবে করছি। প্রথমেই দেখে নাও বন্ধুরা, এটা একটা টবের ভাঙা টুকরো, বুঝতে পারছো তোমরা, এটা টবের ভাঙা টুকরো, এটা নিচু দিক, এটা উঁচু দিক। এটাকে আমি এইভাবে উপরে রেখে দিলাম। এই যে একটা ছিদ্র আছে, ছিদ্রটার উপরে রেখে দিলাম। এটাকে আমি ঠিক এরকম গা বরাবর রাখলাম, এই যে এই ছিদ্রের উপরে। আর এইখানে যে একটা ছিদ্র আছে এর উপরে আমি এখানে রেখে দিলাম। দেওয়ার পর এর মধ্যে একটা পাথরের লেয়ার করে দেবো, জাস্ট একটা পাথরের লেয়ার। দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা পাথরের লেয়ার করে দিলাম, ঠিক আছে। এরপরে একটা এর উপর দিয়ে বালির লেয়ার করে দেবো, কারণ যাতে কোনো রকমভাবে আটকাতে না পারে জলটাকে, মাটিটা। একটা হালকা করে বালির লেয়ার করে দিলাম, ঠিক আছে বন্ধুরা। হয়ে গেল আমাদের ড্রেনেজ সিস্টেমের কাজ শেষ। এরপর আসছি মাটির ব্যাপারটা। বন্ধুরা দেখো, এই গাছটা লাগানোর জন্য, মানে জবা গাছটা লাগানোর জন্য আমি নিয়েছি 2 ভাগ মাটি, 2 ভাগ প্লেন গার্ডেন সয়েল। হ্যাঁ, বাগানের মাটি অথবা তুমি ভিতের মাটিও নিতে পারো, শুধু বালি চালা চালনা দিয়ে একটু চেলে নিতে হবে। তাহলে মাটি দুটো হয়ে গেল। এটা হচ্ছে নদীর সাদা বালি। তুমি দেখবে রাস্তার ধারে এগুলো পাওয়া যায়। রাস্তার যখন ভরাট হয় বা রাস্তা যখন নতুন হয় তখন এই বালিটা ব্যবহার হয়ে থাকে। এটা নদীর সাদা বালি। এটা নিলাম 1 ভাগ। এটা কোকোপিট মানে নারকেল ছোবড়ার গুঁড়ো। এটা যদি তুমি না পাও, এর পরিবর্তে তুমি কাঠের গুঁড়ো দিয়ে বা ধানের তুষ দিয়েও কাজ চালাতে পারো, একই কাজ হবে, কোনো অসুবিধা নেই। এই কোকোপিট নিলাম 1 ভাগ। এটা হচ্ছে ভার্মিকম্পোস্ট। এটা ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার বলে। তুমি এর পরিবর্তে 1 থেকে 2 বছর পুরনো পচানো গোবর সার নিতে পারো, অথবা পাতা পচা সার নিতে পারো, যেটা ইচ্ছা তোমার নিতে পারো। নিয়ে 1 ভাগ এটা নেবে। নেওয়ার পর হচ্ছে, আর এখানে রয়ে গেল তোমার 3 চামচ নিমখোল গুঁড়ো। ব্যাস, আর আমি এখানে কিচ্ছু দিচ্ছি না। এই যা এখানে যা যা তোমাদের দেখালাম, আমি দেখাবার সেইভাবে আমি আমার মাটিটা তৈরি করে নিয়েছি। এবার আমি মাটিটা আমার টবে দিয়ে দেবো। এবার আমরা মাটিটা দিয়ে দেবো বন্ধুরা। দেখো, দিয়ে একটু ঠেসে দিলাম। মাটির এইভাবে ঠিক একটু ঠেসে দিতে হবে, যাতে ভেতরে কোনো হাওয়া না থাকে। এবার আমরা গাছটা বার করে নেবো বন্ধুরা। এই যে যেটা কাটিং করে নিয়ে এলাম, দেখতে পাচ্ছ কত সুন্দর। দেখো বন্ধুরা, আমাদেরকে আরেকটু মাটি দিতে হবে। ব্যাস, হয়ে গেল। আমরা এবার এটাকে বসাবো। তার আগে বন্ধুরা একটু দেখে নাও, এই ধার ধার দিয়ে এই যে অংশগুলোকে আমরা একটু একটু ভেঙে দেবো, অল্প করে ভেঙে দেবো, যাতে শিকড়টা আবার পুনরায় আবার বৃদ্ধি পেতে শুরু করে। ঠিক আছে বন্ধুরা, এ দেখো আমি একটু একটু হালকা হালকা খালি একটু খুঁজে দিচ্ছি, আর কিচ্ছু না। ঠিক আছে, হয়ে গেল বন্ধুরা। এবারে আমরা কি করব, সেটা হচ্ছে যে এবারে আমরা পুরো মাটি দিয়ে ভর্তি করে দেবো। বন্ধুরা আমাদের গাছ বসানো হয়ে গেল। ঠিক আছে, এরপর যেটা আমাদের করতে হবে, সম্পূর্ণ আমাদেরকে এর মধ্যে মানে মাটিটা যতটা আছে পুরো ভিজিয়ে দিতে হবে, জল আমাদের ভর্তি করে দিতে হবে। ঠিক আছে, আমরা কি করব, এই নিয়ে পুরো যতক্ষণ না তলা দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, নিচে দিয়ে যতক্ষণ না অতিরিক্ত জল বেরিয়ে যাচ্ছে, ততক্ষণ আমরা এটাকে এইভাবেই রাখবো। বন্ধুরা আমাদের জল দেওয়ার কাজ কমপ্লিট। এবার আমি বলে দিই বন্ধুরা তোমাদেরকে, এই গাছটা কোথায় রাখবে। গাছটা তুমি এখন 1 সপ্তাহ সম্পূর্ণ ছামাতে রাখতে হবে। ছামাতে 1 সপ্তাহ রাখার পর তারপর তুমি একে আস্তে আস্তে সূর্যের আলোতে দেবে। এই গাছটা যেহেতু সূর্যের আলো খুব ভালোবাসে, তুমি 1 সপ্তাহ পরে দেবে, 1 সপ্তাহ আগে কিন্তু নয়। আমি গাছটার গোড়াও কাটাই করেছি এবং ডালও কাটাই ছাটাই করেছি, সেই জন্য অবশ্যই কিন্তু তোমাকে 1 সপ্তাহ গাছটাকে ছায়ায় রাখতে হবে।
এরপর আরেকটা জিনিস তোমাদের বলে দিই বন্ধুরা, এই যে আমরা গাছটাকে কেটেছিলাম, গাছটাকে কাটার জন্য গাছটার কিন্তু একটু ক্ষতি হলো যে এই যে কাটা অংশগুলো দিয়ে ফাঙ্গাসের আক্রমণ হওয়ার কিন্তু খুব সম্ভাবনা থাকে, প্রবল সম্ভাবনা থাকে। সেই জন্য আমরা কি করব, যে কোনো ফাঙ্গিসাইডের একটা পেস্ট বানিয়ে নেব, এরকম অল্প করে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নিয়ে প্রত্যেকটা কাটা জায়গাতে আমরা এইভাবে হাত দিয়ে বা তুলি দিয়ে সবসময় আমরা লাগিয়ে দেবো এইভাবে। ঠিক এইভাবে এমনভাবে লাগাবো যেন ওই কাটা অংশটার মধ্যে কোনো অংশটা যেন বাকি না থাকে। ঠিক আছে বন্ধুরা, এইভাবে আমরা প্রত্যেকটা ডালে যত কটা কাটিং করেছি আমরা প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা এইভাবে লাগিয়ে দেবো। ঠিক আছে, তাহলে কী হবে, কোনো রকমভাবে ফাঙ্গাসের আক্রমণটা কিন্তু হবে না। আমি এবার সব কটা লাগিয়ে দিচ্ছি বন্ধুরা। তোমাদেরকে একটা কথা বলে দিই যে এই গাছটাকে কিন্তু তোমরা যেরম পদ্ধতিতে আমি দেখালাম তোমরা সেইভাবেই করো। এটা কেবলমাত্র 1 বছরের বেশি বয়স যে সমস্ত জবা গাছ তাদের জন্যই কিন্তু প্রযোজ্য। ঠিক আছে বন্ধুরা, আর 1 বছরের নিচে যাদের কাছে ফুল আসছে না তাদের জন্য তো আমি আলাদা ভিডিও করেছি, দ্বিতীয় পর্বে তোমরা দেখে নেবে। ঠিক আছে, আর এর খাবার যেটা হচ্ছে, খাবার দেবে একে তোমরা 3 থেকে 4 চামচ সর্ষে খোল দেবে, 1 চামচ হাড়ের গুঁড়ো দেবে, 1 চামচ পটাশ, ভালো করে মিক্স করে নেবে। মিক্স করে নিয়ে এই 10 ইঞ্চি টবের মধ্যে তুমি একদম কানা বরাবর দিয়ে জল ঢেলে দেবে। তোমার গাছ দুর্দান্ত হবে, কোনো চিন্তা নেই, আর প্রচুর ফুল হবে। আমি যখন কথা দিচ্ছি তোমাদেরকে 100% তোমাদের গাছে প্রচুর ফুল হবে। তোমরা নিজেরাও বুঝতে পারবে, দেখতে পাবে। তোমরা এই পদ্ধতিতে করো, তোমাদেরও গাছে খুব সুন্দর ফুল হবে। এরপর বন্ধুরা তোমাদেরকে আরেকটা কথা বলি, রোগ পোকার ব্যাপারটার ক্ষেত্রে তোমরা ডাইমেথড 30 কম্পোজিশনের যে কোনো ওষুধ কীটনাশক তোমরা ব্যবহার করতে পারো। সেটা তোমার টাফগড় হতে পারে, বাংলাদেশ থেকে যারা দেখছো বন্ধুরা তোমাদের ওখানে টাফগড় পাওয়া যায়, আমাদের এখানেও টাফগড় পাওয়া যায়, এটা টাটার প্রোডাক্ট। আর যদি টাফগড় না পাও তুমি রোগড় পেতে পারো, রোগড় প্লাস পাবে। ডাইমেথড 30 কম্পোজিশন, এই কম্পোজিশনের যে কোনো তুমি ওষুধ নিয়ে ব্যবহার করো, তোমার গাছে কিন্তু কোনো রকম রোগ পোকা লাগবে না। 15 দিন ছাড়া 1 থেকে 1.5 ml, ম্যাক্সিমাম 1.5 ml দিয়ে 1 থেকে 1.5 ml 1 লিটার জলে দেবে, দিয়ে ঝাঁকিয়ে ভালো করে স্প্রে করে দেবে। তোমার গাছে কোনো রোগ পোকা ধরবে না। আর জবা গাছে বেশি মিলিবাগ হয়, মিলিবাগও আসবে না, তোমার কোনো চিন্তা নেই। তোমার গাছ সুস্থ, একদম দারুণ, প্রচুর ফুল দেবে, সুস্থ থাকবে গাছ। আর খাবারের নিয়ম যা বললাম এইভাবেই তোমরা খাবার দিতে থাকো, তাহলে তোমাদের গাছে কোনো রোগ পোকাও হবে না এবং গাছ ঝরঝর করে বাড়বে, গাছের দারুণ ফুল হবে। ঠিক আছে বন্ধুরা, এছাড়াও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারেও আমাকে জানাতে পারো, আমি তোমাদেরকে অ্যান্সার দিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। নমস্কার।